তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল বাড়ি ফিরছিল। বাড়িতে ফিরে যেতেই ওদিকে গুলটে পুটিরা মুখোশ কিনে নিয়ে সকলে লুকিয়ে থাকে গোপালকে ভয় দেখাবে বলে। গোপাল ঘরে ঢুকতে না ঢুকতে সঙ্গে সঙ্গে ওরা মুখোশ পরে গোপালকে ভয় দেখায়। গোপাল আচমকা ভয় পেয়ে যায়। গোপাল বলে, কী রে, আমাকে তোরা ভয় দেখালে তো? আমি কিন্তু তোদের জন্য মাখা সন্দেশ নিয়ে এসেছিলাম, ওটা কিন্তু দেব না। বলে, জানো দাদু, একটা মুখোশওয়ালা লোক এসেছে, কত রকমের মুখোশ বিক্রি করেছে জানো? আমরা এখান থেকে মুখোশ কিনেছি। বলে, তাই না কি রে? ওদিকে গোপালের বউ বেরিয়ে এসে বলে, হ্যাঁ গো হ্যাঁ। বলে, জানো আজকে মন্ত্রীমশাইয়ের সাথে খুব গন্ডগোল হয়েছে। ও পুটির বাবা আমার কাছ থেকে মাত্র 10 মোহর দিয়ে ওকে ঠকে পুকুরটা কিনে নিয়েছে। বলে, তাই নাকি গো? বলে, হ্যাঁ গো, আমার খুব রাগ হয়েছে, আর আমি বলে দিয়ে এসেছি আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে আমার নামে গরু পুষবে। তাই বলে গোপালে গিনে বলে, কি গো? বলে, হ্যাঁ গো হ্যাঁ। তারপর গোপালের মাথায় এক বুদ্ধি এসে গোপাল বলে, চল তো দেখি ওই মুখোশওয়ালার কাছে যাই। তো মুখোশওয়ালার কাছে গিয়ে একটা কুমিরের মুখোশ কিনে নিয়ে এসে অমনি মন্ত্রীমশাইয়ের পুকুরের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে আসছে। গোপাল আর গুলটে পুটির ন্যাপলারা ওদিকে মন্ত্রীমশাই এক জমিদারকে নিয়ে আসে ওই পুকুরটা বিক্রি করার জন্য। জমিদারকে চড়া দাম বলতে থাকে যে 30 মোহর দিয়ে বিক্রি করবে। বলে জমিদার বলে, বেশ, 30 মোহর নইলে দেব, আপনার পুকুরটা দেখি। তারপর মন্ত্রীমশাই যখনই পুকুরটা দেখতে যায়, হঠাৎ যখন দেখে একটা কুমির ভাসছে, ওই দেখে হঠাৎ জমিদার কিন্তু ভয় ছুটে পালিয়ে যায়। ওই জমিদারটা ভয়তে ছুটে পালিয়ে যায়। ওইদিকে মন্ত্রীমশাই বলে, এই রে, কুমিরটা মনে আমাকেই খেতে আসছে, এখন কী করি আমি এই পুকুরটা নিয়ে? অমনি মন্ত্রীমশাই ওখান থেকে ভয় ছুটে পালিয়ে যায়। তারপরের দিন রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাইকে রাজামশাই সবটাই বলতে থাকে। ওদিকে গোপাল আর পুটির বাবা দুজনে জমিদার আর কর্মচারী সেজে সাজুগুজু করে সোজা রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজামশাইকে বলে, আমি এক জমিদার, আমার কর্মচারীকে নিয়ে এসেছি। শুনলাম আপনাদের রাজ্যে নাকি একটা পুকুর বিক্রি আছে যেখানে কুমির আছে। বলে, হ্যাঁ হ্যাঁ। মন্ত্রীমশাই বলে, ওইটা আমার পুকুর, তো আমি ওটা বিক্রি করতে চাই, কিন্তু কে নেবে আমার ওই কুমির আছে বলে ওই পুকুরটা? কেউ কিনতেই চাইছে না। রাজামশাই বলে, হ্যাঁ তাই। অমনি ওই জমিদার তখন বলে কি যে, তাহলে একটা কাজ করুন, ওই পুকুরটা আমি নিতে চাই, আপনাকে 5 মোহর আপনি দিয়ে দেবে, তাহলে আপনি ওইটা আমাকে দিয়ে দেন। বলে, 5 মোহর? সবার সকলে বলে, মন্ত্রীমশাই, ওই পুকুরে কুমির আছে, ভয় তো কেউই নেবে না, আপনি বরং ওনাকেই দিয়ে দেন। তারপর সঙ্গে সঙ্গে উনি মন্ত্রীমশাইকে 5 মোহর গোপাল দিয়ে দেয়, আর বাদবাকি 5 মোহর পুটির বাবাকে আগের থেকেই দিয়ে রেখেছিল ক্ষতিপূরণ হিসেবে। আর সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই পুটির বাবাকে ওই দলিলপত্র সবটাই দিয়ে দেয়। তারপর রাজামশাই গোপালকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এই জমিটা কিনে নিয়ে কি করবেন? অমনি গোপাল সঙ্গে সঙ্গে দাড়িটা খুলে ফেলে বলে, রাজামশাই, আমি ওই জমিটা নিয়ে পুটির বাবাকে তো দিয়ে দিলাম। বলে, মানে? গোপাল, তুমি? বলে, এই মন্ত্রীমশাই তো অবাক হয়ে বলে, গোপাল, আমার কাছ থেকে আবার ঠকিয়ে তুমি নিয়ে নিলে? গোপাল বলে, কোনো ঠকায়নি, ঠকিয়েছেন আপনি। অমনি শুনে বলে, তাহলে গোপাল, ওই পুকুরে কুমিরের কী হবে? গোপাল তখন বলে, চলুন তাহলে কুমিরের রহস্যটা বলবো। অমনি পুকুর পাড়ে সবার সকলে মন্ত্রীমশাই সকলেই আসে। তারপর বলে রাজামশাই যে, তাহলে গোপাল এই কুমিরটাকে তাহলে কি করে এখান থেকে সরাবে? গোপাল তখন বলে, কুমির সরাতে লাগবে না, তার আগে মন্ত্রীমশাইকে জলে ফেলে দেন না, কুমিরটা খেলেন। মন্ত্রীমশাই বলে, কেন আমাকে জলে ফেলতে হবে কেন? গোপাল বলে, আগে সত্যি কথাটা বলুন, আপনি কি করেছিলেন? আপনি জোর করে নিয়েছিলেন 10 মোহর দিয়ে, না উনি দিয়েছিলেন? বলে, না আমি নিয়েছিলাম, সত্যি কথা বলছি, আমাকে আবার কুমিরে জলের মুখে ফেলে দেও না গোপাল। তারপর গোপাল বলে, রাজামশাই শুনলেন তো মন্ত্রীমশাই কি বললেন? বলে, হ্যাঁ সবই তো শুনলাম গোপাল। বলে, বেটা মন্ত্রী, তোমার এই সমস্ত কুকর্ম তোমাকে তো শাস্তি পেতেই হবে। ওদিকে গোপাল বলে, দেখবেন রাজামশাই কুমির কেমন কি করতে পারে। অমনি ঢিল ছুটতে কুমিরের মাথাটা উল্টে যে বলে, এই দেখুন, এটা তো কুমিরের মুখোশ ছিল। রাজামশাই বলে, হ্যাঁ
তাই নাকি? বলে হ্যাঁ, ওই যে গুলটে পুটে ন্যাপলারা একটা মুখোশ কিনে নিয়ে এসেছিল, ওখান থেকেই আমি মুখোশ কিনে নিয়ে এসেছি, এখানটায় ভাসিয়ে দিয়েছিলাম। এই শুনে রাজামশাই তো অবাক। তারপর বলে বেটা মন্ত্রীকে তো এবার ছাড়া যাবে না। মন্ত্রীমশাই বলে রাজামশাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন রাজামশাই। কোনো কথা না শুনে মন্ত্রীমশাইকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইয়ের মাথার মধ্যে কুমিরের মুখোশটাও লেগে যায়। অমনি মন্ত্রীমশাই বলে আমাকে ছেড়ে দেন করে চিৎকার করতে থাকে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।